হ্যালো! সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটি নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। নমস্কার, আমি পিঙ্কি। তোমরা কোথার থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব না করে যাবে না। তো শুরু করছি, কথা না বাড়িয়ে শুরু করছি। আজকের নতুন তথ্য হচ্ছে তোমাকে কিন্তু ভিডিও আপলোড করলে কিন্তু রোজ আপলোড করতে হবে। আজকে করলাম, দুদিন করলাম না, রোজ করতে হবে। একটা শর্টস ভিডিও হলেও রোজ একটা হলেও আপলোড করতে হবে, তাহলে তুমি ইউটিউবে খুব তাড়াতাড়ি সফলতা পাবে। তার জন্য তোমাকে কন্টেন্ট বানাতে হবে। তুমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হবে, তাহলে তোমাকে কিন্তু রোজ নতুন নতুন কন্টেন্টের নতুন নতুন জিনিস কিন্তু চিন্তাভাবনা করতে হবে। কারণ চিন্তাভাবনা না করলে তুমি কিন্তু কন্টেন্ট বানাতে পারবে না। প্রথম প্রথম কিন্তু একটু অসুবিধা হবে, রোজ রোজ কন্টেন্ট ক্রিয়েট করা, রোজ রোজ আপলোড করা, ভিডিও বানানো, প্রচুর অসুবিধা হবে প্রথম প্রথম। কিন্তু তোমাকে যদি ইউটিউবে সফলতা পেতেই হয়, তাহলে কিন্তু তোমাকে কন্টেন্ট বানাতেই হবে আর রোজই আপলোড করতে হবে। রোজ আপলোড না করলে কিন্তু তোমার ওয়াচ টাইমও পূরণ হবে না, তোমার সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়বে না, আর তোমার ভিডিও লোকের কাছে পৌঁছেও দিবে না ইউটিউব। তুমি যদি কন্টিনিউ ভিডিও বানাও, তার সুবিধা কি? কন্টিনিউ ভিডিও বানালে ইউটিউবের যে অ্যালগোরিথম আছে সেটা কিন্তু সবার কাছে পৌঁছে যাবে, আর সেটার জন্যই কিন্তু তুমি ভাইরাল হবে। আর কখন ভাইরাল হবে শুধুমাত্র সেটাই ইউটিউব জানে। ইউটিউব যদি তোমাকে ভাইরাল করতে চায়, সেটা তোমাকে 10 দিনেও করতে পারে বা তোমার 10 বছরও লাগতে পারে। তাই তোমাকে রোজ ভিডিও দিতেই হবে। দেখো, ভিডিও যদি না দাও তাহলে তো সফলতা হওয়ার কোনো চান্সই নেই। আর যদি ভিডিও রোজ দাও, তাহলে সফলতা হওয়ার অন্তত 10% চান্সও তো থেকে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কেন আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না জন্য কোনো রকম কন্টেন্ট দিব না? তাহলে আমরা নিশ্চয়ই 10%-এর দিকে লক্ষ্য রেখেই আমরা ভিডিও বানাবো, 10%-এর দিকে লক্ষ্য রেখেই আমরা এগোবো। না হলে যদি আমরা ভিডিও না দেই, তাহলে তো আমাদের ভাইরাল হওয়ার কোনো প্রশ্নই নেই। তুমি ধরো আজকে একটা কন্টেন্ট ইউটিউবে আপলোড করে দিলে, তুমি ভাবলে 10 দিন পুরো কোনো কন্টেন্ট দিব না, হঠাৎ করে ভাইরাল হয়ে যাব। এরকম কোনো দিনও সম্ভব না। কারণ তোমাকে কন্টিনিউ ভিডিও দিতে হবে। কন্টিনিউ তুমি যদি ভিডিও না দাও, ইউটিউব তোমাকে ভাইরাল করবে না। আর তুমি যত পুরনো হবে, ইউটিউবের কাছে তত নতুন হবে। কেন বললাম? তুমি যত পুরনো হবে, ইউটিউব যত দেখবে যে তুমি তো ট্রাই করছো, প্রচুর ট্রাই করছো, প্রচুর তোমার ভিডিওস আছে, প্রচুর শর্টস আছে, প্রচুর ফটো পোস্ট করেছো, তাহলে ইউটিউব কি বলবে? যে না, তুমি পরিশ্রম করছো। তাহলে কি হবে? ইউটিউব তোমার পরিশ্রমের মূল্য আস্তে আস্তে কিন্তু দিবে। পরিশ্রমের মূল্য তখনই দিবে যখন ইউটিউবের চোখে তোমার পরিশ্রমটা ধরা পড়বে, তাই না? অনেকে তো 10 বছর পরেও পরিশ্রমের ফল পায়, তাই না? তাই আমাদের যদি কন্টেন্ট ক্রিয়েশন করেই আমাদের যদি সফলতা পাওয়ার ইচ্ছে থাকে, মনে যদি ইচ্ছে থাকে, তাহলে আমাদের কাজ করে যেতেই হবে। হ্যাঁ, একটু তো হতাশা লাগে যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, কিছুই হচ্ছে না, আজকে দিলাম কিচ্ছু হচ্ছে না, একজন দেখছে বা কেউ দেখছেই না, 0 ভিউয়ার্স। এরকমও কিন্তু দিন যাবে যে একজনও দেখবে না। কিন্তু তোমাকে কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ যখন তুমি জিনিসটা দিবে, তখনই কিন্তু তুমি ইউটিউবে গ্রো করতে পারবে। তাছাড়া কিন্তু ইউটিউবে গ্রো করা খুবই কঠিন আজকালকার দিনে। কারণ আজকালকার দিনে প্রত্যেকে, মানে বেশিরভাগ মানুষই এই ভিডিও দিচ্ছে। তো তুমি নিজে কি এমন এক্সট্রাঅর্ডিনারি কাজ করছো যার জন্য ইউটিউব তোমাকে ভাইরাল করবে? সেই দিকটা ফোকাস রাখতে হবে। তোমার ভিডিওর মধ্যে এমন কিছু কন্টেন্ট থাকতে হবে যেটা মানুষের মন ছুঁয়ে যায়, বা মানুষ যেটাকে দেখে এন্টারটেইনড হয়, তাহলেই তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। তাই কাজ চালিয়ে যেতে হবে। আমাদের এই 10% চান্সের জন্যই আমাদের কিন্তু কাজটা চালিয়ে যেতে হবে। আর যদি তুমি কাজ না করো, তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার কোনো চান্সই নেই। ভালো থেকো প্রত্যেকে, টাটা।